দয়া করুন মালিক, এভাবে তাড়িয়ে দিবেন না। আমার কথাটা একটাবার শুনুন, একটু দয়া করুন আমাকে, একবার আমায় বলার সুযোগ দিন মালিক। না, আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। এ বাড়িতে তোর জায়গা হবে না, এই আমি বলে দিলাম। এভাবে বলবেন না মালিক, আমি কোনো অন্যায় করিনি। বিনা কারণে আমাকে এভাবে তাড়াবেন না। আমাকে একবার বিশ্বাস করুন মালিক, বিশ্বাস করুন। চোরের মুখে আবার ধর্মের কাহিনী। চুপ কর। তোকে বিশ্বাস করা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা একই কথা। এক্ষুনি তুই আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা বলছি, নয়তো আমি তোর উপর চাবুক চালাতে দ্বিধা করব না। আপদ বিদায়। কিংকং দাদা, একটা রুটি আর এক কাপ চা দাও তো দেখি, বড্ড ক্ষুধা পেয়েছে। সকাল থেকে পেটে কোনো দানা পড়েনি। কি বলছিস মিচকে? বাঘের বাড়িতে কি খাবারের অভাব পড়েছে নাকি? বাঘ কি আজকাল চাকর বাকরকে না খাইয়ে রাখছে? যে বাড়িতে আমার আশ্রয় নেই, সে বাড়ির খাবার আমার কপালে জুটবে কি করে? মানে ঘটনা কি বলতো আমাকে? কি আর বলবো কাকু, আমাকে ভুল বুঝে মালিক আমাকে তাড়িয়ে দিয়েছে। ও বাড়িতে আমার আর জায়গা হবে না। এটাই দুনিয়ার নিয়ম, বুঝলি মিসকে? প্রয়োজন শেষ হলে লাথি মেরে তাড়িয়ে দিতেও দ্বিধা করে না। কদিন আগে তো বানরকে কাজে নিয়েছে, এখন তো আর তোর প্রয়োজন নেই, তাই তোকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে মনে হয়। সবই কপাল রে কিংকং। মালিক, আর কতক্ষণ শুয়ে থাকবেন এভাবে? সকাল থেকে কিছুই তো খাননি। এদিকে তো আপনার ওষুধ খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। উঠুন মালিক, খাবার খেয়ে নিন। আহা বানর, এই সময় আমাকে বিরক্ত করিস না তো। এখন খাবার খেতে ভালো লাগছে না আমার। আচ্ছা, খাবার না খান, ওষুধ তো খেয়ে নিন, নয়তো শরীর খারাপ করবে তো আপনার। আচ্ছা দে, জল দে। আর ওষুধটা কোথায় দেখ তো। কি মজা, কি মজা, বাবা এসেছে, কি মজা। বাবা, ও বাবা, তুমি এখন থেকে বাড়িতে থাকবে তো? বলো না বাবা, বলো, তুমি আমাদের ছেড়ে আর যাবে না তো? হ্যাঁ রে মা, এখন থেকে বাড়িতেই থাকবো। তোদেরকে নিয়ে এখন থেকে এখানেই থাকবো। ও বাড়ির দরজা যে চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। যাকগে মা, এখন তুই খেলতে যা। আচ্ছা বাবা, যাচ্ছি। রাগো, কি হয়েছে বলো তো? মালিকের সাথে কোনো সমস্যা হয়েছে নাকি? তোমাকে এমন দেখাচ্ছে কেন বলো তো? সে অনেক সমস্যা গো বউ, আগে ঘরে চলো, তারপর তোমায় সবটা বলছি। কি ব্যাপার বানর, এটা কে? তোর বউ নাকি? আর হঠাৎ ওকে এ বাড়িতে নিয়ে এলি যে? মানে মালিক, কদিন থেকে আপনার খাওয়া দাওয়ায় খুব ব্যাঘাত ঘটছে। আমি তো মিসকের মতো ভালো রান্না করতে পারি না, তাই বউকে সাথে আনলাম। ও আপনার জন্য ভালো ভালো খাবার রান্না করে দেবে। ও আচ্ছা, ভালো করেছিস। তবে তোর বউকে নিয়ে ভিতরে যা। আর হ্যাঁ, আমায় এক কাপ চা দিয়ে যাস তো। আচ্ছা মালিক। বাবা, বাড়ির ভিতরটা তো সেই সুন্দর, একদম জমিদারি ভাব। আমার তো ভাবতে খুব খুশি লাগছে। আরে বউ, শুধু এ বাড়িতে থাকবো না, ওই বুড়ো বাঘ একবার চোখ বুঝলে এ বাড়ির মালিক হব আমরা। বাঘের তো কোনো উত্তরাধিকারী এ বাড়িতে নেই, আর তাই তো কৌশলে মিসকে এ বাড়ি থেকে তাড়িয়েছি। এমনকি বাঘের গুপ্তধনের সন্ধানও আমি পেয়ে গেছি। হয়েছে হয়েছে, আর হেসনে তো বাইরে বুড়ো বাঘ বসে আছে, শুনতে পারলে আবার সর্বনাশ হয়ে যাবে। এখন চলো রান্নাঘরে যাই। বানর রে, ও কোথায় তুই রে বানর? জলদি এদিকে আয় তো। আমায় এক গ্লাস গরম জল দিয়ে যা তো। কাশি দিতে দিতে যে গলায় ব্যথা হয়ে যাচ্ছে। বানর, কই রে বানর? ওই যে বুড়ো আবার মরা চিৎকার করছে। কত করে ভাবছি বুড়োটা মরে যাক মরে যাক, কিন্তু এই বুড়ো তো কোনোভাবেই মরছে না। এই বুড়ো কি কই মাছের প্রাণ নিয়ে দুনিয়ায় এসেছে নাকি? হ্যাঁ,
কি আর করা যাবে, এখন তো ওই বুড়োকে সহ্য করতেই হবে। এখন আপাতত গরম জল নিয়ে যাও, নয়তো আবার এটা নিয়েও ঝামেলা হবে। বুড়োকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমরা ওর উপর বিরক্ত, বুঝেছো? আরে মিচকে দাদা, তুমি হঠাৎ এ বাড়িতে? তুমি যে এখানে এসেছো সেটা কি বাবা জানে, নাকি বাবাকে না বলেই তুমি এখানে আসার সাহস করেছো? সাহসের আর কি আছে দিদি, আর মালিককে কি বলবো? আমি তো আর আপনাদের বাড়ির চাকর নই, মালিক আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কি বলছো তুমি দাদা? বাবা তোমাকে তাড়িয়ে দিয়েছে কেন? আর এখন বাবাকে কে দেখাশোনা করছে? আর বাবাই বা এখন কেমন আছে? এখন যে কেমন আছে সেটা তো বলতে পারছি না, তবে শুনেছিলাম মালিকের শরীরটা নাকি ভালো যাচ্ছে না। আমাকে তাড়ানোর আগে মালিক বানরকে কাজে নিয়েছে, বানরই এখন মালিকের দেখাশোনা করছে হয়তো। এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না। আর এতদিন পর কেন এলে? ও বাড়ি থেকে বেরিয়ে তো তুমি আমার কাছেও আসতে পারতে। মানে দিদি, আজ আমি তোমাকে অনেক কথা জানাতে এসেছি যেগুলো তুমি জানোই না, যদিও আমিও আগে জানতাম না, তবে কথাগুলো জানা খুব দরকার তোমার। কি এমন কথা যা আমি জানি না? চলো তো মিচকে দাদা, আগে বসবে, তারপর সব শুনবো। এবার বলো তো দাদা, কি সমস্যা হয়েছে? বর্ষাকাল পড়েছে আর যখন তখন বৃষ্টিও শুরু হচ্ছে, আর এদিকে দেখো বাগানের জঙ্গলে লতা পাতায় ভরে গেছে, মশাও বেড়েছে দ্বিগুণ। আর বেয়াদব মশাগুলো বাড়ির ভিতর ঢুকে খুব জ্বালাতন করছে। এবার সব জঙ্গল কেটে ফেলে মশাগুলো উৎখাত করব। আরে আরে, ওটা বানর না? বানর হঠাৎ করে ওই পুরনো ভাঙ্গা ঘরটায় উকি দিচ্ছে কেন? বাড়ির পিছনের ওই ভাঙ্গাচোরা ঘরটাতে তো সাধারণত কেউ যায় না, তবে বানর ওখানে কি করছে দেখি তো। আরে মিসকে, তুই তুই এখানে কি করছিস? তার আগে বল, তুই এখানে কি করছিলি? আর তুই এই ফুটো দিয়ে কি দেখছিলি? দেখি তো কি আছে এই ভাঙ্গা ঘরে, দেখি তো। ইরি মাই রি, হাই বিধাতা, এ আমি কি দেখছি? রান্নাঘরে কচু চাষ, তা আবার সোনার কচু। এগুলি তবে তান্ত্রিকের দেওয়া গুপ্তধন, যেগুলো মালিক সবার আড়ালে লুকিয়ে রেখেছেন। আরামজাদা, তোর এত বড় সাহস! তুই কিনা আমার গুপ্তধনের দিকে নজর দিয়েছিস? এ বাড়িতে তোর আর জায়গা হবে না। বিশ্বাস করো দিদি, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। খারাপ উদ্দেশ্য তো বানরের ছিল, তাই তো নিজে আগে দেখেছিল আর আমাকে ফাঁসাতে মালিককে ডেকেও এনেছিল। আমি বুঝতে পেরেছি দাদা, আর তোমার ওপর আমার বিশ্বাস আছে। তান্ত্রিকের দেয়া গুপ্তধন যে ওই ভাঙা রান্নাঘরে ছিল তা তো ভাবতেই পারিনি। কিন্তু বানর যেহেতু সব জেনে গেছে, তবে বিপদের সম্ভাবনাও আছে। আমাদের কিছু একটা করতে হবে দাদা। কি ব্যাপার বউ, আর কতক্ষণ বলো তো? আমার ধৈর্য সইছেই না, আজ ওই আপদটাকে চিরতরে শেষ করে দেব। আমিও তো তাই চাই। ওই বুড়ো তো আর এমনি এমনি মরবে না, ওকে এবার কৌশলে মেরে ফেলতে হবে, নয়তো আমরা কোনোদিনও এই বাড়ি আর গুপ্তধনের মালিক হতে পারবো না। আমাদের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। কই রে বানর, জলদি খাবার নিয়ে আয়। সকাল থেকে কিচ্ছুটি খাইনি, বড্ড ক্ষুধা পেয়েছে যে আমার। বানর, আজকাল আমার গুরুত্ব বুঝি কমে গেছে। মিশকে থাকতে আমার একবেলা খাবার আর ঔষধের হেরফের হতো না, অথচ এখন সকালের খাবার দুপুরে। শরীরটাও দিন দিন খুব দুর্বল হয়ে পড়েছে। এই যে মালিক, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আজ আমি নিজ হাতে আপনার জন্য পায়েস রেঁধেছি। নিন মালিক, খেয়ে বলুন তো কেমন হয়েছে। খালি পেটে এখন আবার পায়েস? আচ্ছা ঠিক আছে, কষ্ট করে যখন রান্না করেছো তবে খাচ্ছি। না বাবা, তুমি এদের দেওয়া কোনো খাবার খাবে না। বিউটি, তুই
আর তোর এ বাড়িতে আসার সাহস হলো কি করে? আমার অবাধ্য হয়ে যেদিন তুই তোর পছন্দের পাত্রকে বিয়ে করেছিস সেদিন থেকেই এ বাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়েছে। তোমাকে রক্ষা করতে সেই দরজা আমি খুলতে বাধ্য বাবা। চুপ কর। আর এই মিসকে তোর সাথে কেন? এসব শোনার আগে বিড়ালটার দিকে তাকিয়ে দেখুন। আপনার হাত থেকে পড়ে যাওয়া পায়েস খেয়ে পড়ে আছে, ওর মুখ থেকে ফেনা বের হচ্ছে। এর মানে বুঝতে পারছেন? এ কি সত্যি তো? বানর, এই ছিল তোর মনে? তুই আমাকে মারতে চেয়েছিলি? আমি এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। আমার ভুল হয়েছে মালিক, আমাকে ক্ষমা করে দিন, ভুল হয়েছে। ভুল? কিসের ভুল? অন্যায়কারীর কোনো ক্ষমা নেই। অপরাধীকে শাস্তি না দিলে তার অপরাধের প্রবণতা বেড়ে যায়, আর আমি সেটা হতে দেব না। আমি অপরাধীকে উচিত শাস্তি দেব। আর তুই শুধু অপরাধ নয়, রীতিমতো বেইমানি করেছিস। তোর কোনো ক্ষমা নেই। এক্ষুনি চলে যা এই বাড়ি থেকে, নয়তো তোকে আমি পুলিশে